এই অধ্যায়ের ম্যাথের নাম কি, যে 4.2 অধ্যায়ের নাম কি, যে ঘনকের সূত্রাবলী এবং অনুসিদ্ধান্ত সমূহ। যে 1 নম্বরে কি বলছে, আমাদের 1 নম্বরের ম্যাথগুলো এখন আমরা করব। তো 1 নম্বরে কি বলছে, যে সূত্রের সাহায্যে রাশিগুলোর ঘন নির্ণয় করো। তখন কি ছিল, বর্গ করো। বর্গ করতে হলে তাহলে আমরা কি করছিলাম, এইভাবে স্কোয়ার মেরে দিছিলাম। তো এখানে বলছে ঘন করো। আমি সূত্রের ক্লাসে বুঝেছি যে ঘন মানে কিউব করতে হবে, ঠিক আছে। আমি সূত্রের ক্লাসে বুঝেছি যে ঘন মানে কি, বর্গ মানে স্কোয়ার, ঘন মানে কিউব করতে হবে, ঠিক আছে। সো এই ম্যাথের আমরা ঘন করব, তাহলে কি করব, 3x প্লাস ওয়াই এর হোল কিউব করে দিব। এখন আমরা সূত্রের ক্লাসে করছিলাম যে a প্লাস বি এর হোল কিউবের সূত্র কি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা আমরা সূত্রের ক্লাসে পড়ছিলাম। সো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দিই। তাহলে সূত্র কি হবে, a কিউব মানে 3x কে আমরা a ধরবো, y কে আমরা b ধরবো। তাহলে a কিউব মানে 3x এর কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার মানে 3x এর উপর স্কোয়ার ইন্টু b মানে y প্লাস 3 a কত 3x, b কত b স্কোয়ার মানে y স্কোয়ার প্লাস b কিউব মানে y কিউব। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি জাস্ট সূত্রটা বসাই দিছি, যে এই জায়গায় আমি a কে ধরছি 3x, b কে ধরছি y, দেন আমরা ওইটা ধরে সূত্রটা করে ফেলছি। দেন আমরা যদি 3 কিউব মানে কি, 3 কে আমরা এখন কিউব করে দিব। আচ্ছা স্কোয়ার মানে তো জানতাম যে 3 ইন্টু 3, স্কোয়ার মানে 2 আকারে আছে, মানে 2টা গুণ আকারে আছে, ঠিক আছে। স্কোয়ার মানে আমরা কি জানতাম যে 2টা গুণ আকারে আছে। এখন আচ্ছা 3 কিউব মানে কি বোঝায়, এটাকে এইভাবে বোঝানো যায় 3 ইন্টু 3 ইন্টু 3, 3 বার গুণ আকারে আছে, ঠিক আছে। 3 কিউব বলতে বোঝায় যে 3 3বার গুণ আকারে আছে। তাহলে 3 3 9, 3 9 27, তাহলে সবসময় এইভাবে তার গুণ করবা না, তাহলে তো অনেক সময় চলে যাবে। সো 3 কিউব যখনই করবা মানে 3 বার আছে। সো 3 কিউব করলে আসে 27। আর তোমাদের তো ক্যালকুলেটর আছে, সো 3 এর উপর কিউব দিবা ক্যালকুলেটরে। সো 70 x এর উপর কিউব করলে x কিউব প্লাস 3 ইন্টু 3 এর উপর স্কোয়ার করলে 9x স্কোয়ার ইন্টু y প্লাস 3x ইন্টু y স্কোয়ার প্লাস y কিউব। পরবর্তী লাইনে আমরা কি করব, 27x কিউব প্লাস এটা গুণ করে দিই, যে 3 9 কত 27 x স্কোয়ার y প্লাস 3 3 কত 9x y স্কোয়ার প্লাস y কিউব। এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো।